কত কিনছিলেন, এখন কতগুলা আছে, লাভ লসটা একটু বলেন তো ভাইজান শুনি। আগে আপনার নাম পরিচয়টা একটু বলে নেন, পরে বুঝলে যাইতে পারি। আমার নাম মোহাম্মদ নাজমুল। আর ঠিকানা? ঠিকানা মনে করুন যে আমার বাড়ি নাজিরপুর, থানা কলমাকান্দা, কলমাকান্দা, গ্রাম নাজিরপুর না? গ্রাম নাজিরপুর, জেলা নেত্রকোনা, ইউনিয়ন হচ্ছে নাজিরপুর। ঠিক আছে। আমার হাঁসটা আনছি আজকে 25 দিন বয়স হয়েছে। 25। হাঁসটা কিনা পড়ছিল 58,000 টাকা দর। 158,000। 158,000 টাকা, 580 টাকা পিস। আচ্ছা। ঠিক আছে। হাঁসটা 25 দিন বয়স হয়েছে। হাঁসটা আরেক জায়গায় আসছিল, আরেকজনের কাছ থেকে কিনে আনছি আর কি। তার এখানে ডিম পাড়ার হার কেমন আছিল? তার এখানে ডিম পাড়ার হার আমার থেকে ভালো ছিল। আচ্ছা। এখন আমি এদিকে আনছি, এখন ডিম পাড়ার হার কমে গেছে। কারণ কি? ডিম মনে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যাইছে, শরীরে ব্যথা আছে, দায়া পড়ছে। হাঁসটা মনে করেন যে জায়গা লড়ে দিলে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে প্রোডাকশন আইতে একটু সময় নেয়। সময় নেই। তারপর মনে করেন যে আমার এই যে বন্ধু যেরকম আছে, প্রথম কিন্তু খানিতে তুলছে ডিমটা, এখন আবার খানি কমে গেছে, মানে খাদ্য কমে গেছে, আগের মতো খাদ্য নাই। তারপরে আসলে এখন ওষুধ দিতে হয় প্রতিনিয়ত। কি ধরনের ওষুধ? ওষুধ যেমন ধরেন লিভার টনিক, জিঙ্ক, তারপরে এটি কিন্তু ওষুধ কেমন লাগে নাম আছে। লিভার টনিক মানে হলো কৃমিনাশক, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা বা একটা liver tonic না সরি কৃমি, এটা হলো শরীরটা একটু স্টেবল করে, শক্ত করে। কেবল করে। তারপরে ফসল আছে আমার করেন যে ক্লিয়ার করে রাখে, বিভিন্ন ধরনের বাজে খাবার খায়, এগুলোর কারণে বুঝছি লিভারটা ভালো থাকে। লিভারটা ভালো থাকে। আর একটা কি দেন? এর নাম আছে কাউতে হয় পোকামাকড় খাইলে ইনফেকশন যেন না হয়। হ্যাঁ। তারপরে টিকা হয়তো ডিমের আর্দ্রতাটা বাড়ে, ডিমটা যাতে গুড়ানো আর কি, একটু তাড়াতাড়ি গুড়ানো হয়ে যাবে। টিকা খাওয়াইলে একটা তাড়াতাড়ি ফি দিয়ে আর কি। এটা কোন কোম্পানির খাওয়ান? এটিটার তো স্কোয়ার কোম্পানি আর কি। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মানে ডিম দ্বারা বৃদ্ধি করা আর কি, আকার বৃদ্ধি করা আর কি। আচ্ছা, যে আকার মানে ডিমের প্রোডাকশন বাড়ানো, বাড়ানো কিংবা ডিমটা মনে করেন পরিপক্ক করতে সাহায্য করে। পরিপক্কতা সাহায্য করে। মানে ডিমটা কমে যায় লাগায়, কমে যায় লাগায়, সেটা নিয়ন্ত্রণ রাখে আর কি, মানে কম মানে ডিমের প্রজনন হার বাড়ায় দেয়। এরকম একটা জিনিস। আর জিঙ্কটা মনে করেন যে খাওয়াইলো মূলত বিষয় হলো, জিঙ্কটা খাওয়ালে একটা হচ্ছে ভিটামিন। এটা খাওয়াইলে হাঁসের রুচি টুচি বাড়ে, ভালো খাবার খায়। হাঁসের শরীর ভালো হয়, কালার ভালো হয়, এই কারণে আর কি জিঙ্কটা খাওয়াইলে হয় মূলত। এইসব নিয়ে আর এক্সট্রা কি কোনো খাবার দেন? না, এক্সট্রা আপাতত খাবার নাই, কিন্তু এক্সট্রা আপাতত খাওয়া দিয়ে দিব। 10টি মাসের, আষাঢ় মাসও দিয়ে দিব। আষাঢ় মাসে যদি মনে করেন যে খাবার কমে যায়। খাওয়াই দিব, দোস্তরি খাওয়াইলে খাবার কমে যাইব। এমন আছে যে আষাঢ় মাসে প্রথম থেকে খাওয়ান দিতে হয়, তখন মনে করেন যদি 1000 কামা হয়, তো 500 আশা খাইলেও 500 মতো থাকবো। লাস্ট মুহূর্ত এমন আছে সমান সমান হইব, কোনো থাকতো না, আসে খায় আসে যাবে। তার মানে শেষের দিকে বিষয়টা লস, শেষের কয় মাস লস দাঁড়ায়? শেষের কমাস বলতে মনে করেন আমরা এখন কিনে আনছি টানে বৈশাখ মাস থেকে হাঁস কিনে আনে বাড়ির থেকে, বাড়িতে আবার নিবো ভাদ্র মাস থেকে। ভাদ্র সময় তো রাখুন লাগবে না, আমরা সর্বোচ্চ বালা মাছ থাকলে আষাঢ় শ্রাবণ মাস ডিম দিব। 2 মাস মনে করেন যে হাতের কাউনি লাগে। একটা হাঁস কয় বছর আপনার ডিম দেয়? একটা হাঁস মনে করুন যে 12 মাসে ডিম দিব। মনে করেন কয় বছর পর্যন্ত? 12 মাসের মধ্যে মানে কয় বছর বলতে একটা হাঁস মনে করেন যে যতদিন মাঠে খাওয়ান আছে, যতদিন তার জীবন আছে। কতদিন জীবন থাকে? আপনি হাঁস পালতে যায় বুঝছেন, একটা হাঁস কি 2 বছর বাঁচে, না 4 বছর বাঁচে, না 6 বছর বাঁচে? একটা হাঁস মনে করেন যে সঠিক চিকিৎসা থাকলে, মানে সুস্থ করে রাখলে, যদি গৃহস্থ বুঝে, তাহলে একটা হাঁস মিনিমাম 5 বছর হাজার, 5 বছর? 5 বছর 4 বছর হাজার। কিন্তু এই 5 বছর ডিম দেয়? ডিম দিব, কিন্তু 5 বছর 4 বছর হাঁসটা রাখে না কামারিরা, কারণ হলো বেশি বয়স্ক হয়ে গেলে হাঁসটা নেড়ার মধ্যে আটতে না, পা কাটতে যা বয়রা হয়ে যা, ডিম ধরে কম, প্রোডাকশন কমে যায়। ফাঁক কমে জায়গা, মানে ফাঁক নষ্ট হয়ে যায়। তাহলে কয় বছর প্রোডাকশন দেয় এবারে? সর্বোচ্চ 3 বছর। 3 বছর। হাঁসটা ভালো থাকবে। সেই হিসাবে আপনি কয় বছর, কতদিন প্রোডাকশন পাবেন? কিনছেন কতদিন হয়েছে, আর কতদিন প্রোডাকশন পাবেন? আমি মনে করুন যে আমি কিনছিল 25 দিন, আর নেওয়া স্যার 1.5 মাস কি 1 মাস। 1 মাস পরে আবার আরেকটা বিক্রি করে দেন। যদি গৃহস্থ পাই কামারিতে তারা নেবো, আর নাই তো মনে করুন যে ডাকা এবার নিয়ে যাবে আর কি, নাসারি জব করে লেগে এটাই কই। আচ্ছা, তার মানে এটা শেষ গন্তব্য হইলো জব। সব বন্ধ পেয়েছে। তার মানে লস প্রোডাকশন বলতে কিছু নাই হাঁসের? রস মনে করেন যে কপাল বাদ দিয়ে, যে হাঁস মনে করেন দমের জিনিস, এমন আছে একদিনে আইবো, আজকে আইসে কালকে যাবে 50,000, সে জমের জিনিস। এই জন্য যেমন মনে করেন আমি আরেকটা খামার আছে 2300 হাঁসের মধ্যে মরে আছে এখন 1400 মতো, একদিনে মনে 200 250। এটা তো আপনি যদি মালটারে কন্ট্রোলে না রাখুন। ধরুন আজকে নার্সারি থেকে আনছি, আজকে রাতে আনছি, এর পরের দিন থেকে বাচ্চা মারা শুরু হচ্ছে। এটা তো আপনার দোষ নাই, দোষ হইলো আপনি যেন ডিল করছেন এই ন, এই মালে হইলেও আপনার ইয়া দিছে না,
টিকা দিছে না? টিকা দেন এইসব বাচ্চা টিকা দেন, টিকা আমরা নিজে দিতে হয়, কিন্তু বৈশাখের 1 তারিখ থেকে যারা তাহলে আনতে আনতে জিনিসটা ইনফেক্টেড হয়ে গেছে। বৈশাখের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত যারা আসে বাচ্চারা আনছে, বাচ্চাগুলো আনছে তারা মার গেছে, আর তারা আবার বৈশাখের আর আগে যারা আনছে এরা বাচ্চাগুলো ভালো। এটা কি আবহাওয়ার কারণে? আবহাওয়ার কারণে কি কারণে আবহাওয়াটা কিরকম? আবহাওয়াটা বলতে মনে হয় যে দিন চমকাইছে, দোকান টোকান আইছে, ঘূর্ণিঝড় আছে, কারেন্ট টারেন্ট নাই, ফিজ দিতেছি না, এরকম হবে একটা মানে আশাবাদী করি আর কি, এরকম চিন্তা ভাবনা করে যায় এটার কারণে এটা হয়েছে আর কি, রোগটা হয়েছে। কি রোগটা হয়েছিল? রোগটা হয়েছে তো হঠাৎ করে খালি জিমে মরে গেছে। আচ্ছা, এটা রোগ বলতে কোনো পরে আপনারা কি প্রাণী সম্পদে যোগাযোগ করেন নাই? এরা কিছু কয় নাই? যোগাযোগ করি না, এইসব চিকিৎসা করতে পারে না ওরা, ওরা সরকারি চিকিৎসা আমরা নিই না। কারণ চিকিৎসা ডাক্তারের তখন আমরা যাইলে আমরা স্যার আমরা কই যেটা কই মেটা দিব, কোনো ডাক্তারের ওষুধ দেন আমরা না দিতে বাজার, আমরা যেটা কই মেটা ডাক্তার আমরা বেশি ইয়া করে না। নতুন যারা যা তারা দেয় জ্ঞান বুদ্ধি দেয় ওষুধ দেয়। তার মানে ওষুধ দেয় তার আর নিজেরার মতন। হ্যাঁ হ্যাঁ নিজের মতো, আমরা মনে করি আমরা আপনারা আপনাদের নিজস্ব হাঁসের ক্ষেত্রে নিজস্বভাবে চিকিৎসা চাইলে তারা দেয় না? না চিকিৎসা চাইলে দেয়, মানে আমরা যেটা কই ওইটা দেয়, ওরা নেই না তোমরা, মানে হ্যাঁ আমরা হাঁস করতে করতে সব জানি না হয়েছে কি কি লাগে। কত বছর ধরে আপনি হাঁসের ইয়াটা করেন? এই মিনিমাম 10 বছর। 10 বছর? আপনার বয়স কত হচ্ছে? আমার বয়স তো অল্প, মানে আমার আব্বা যে সময় করছে তখন তো শুরু আর কি, মানে ছোট থেকে আপনি জিনিসটার সাথে? 12 বছর থেকে দেখতেছি। এখন কত বয়স আপনার? এখন আমার কত মনে হয় 21 বছর হইব। 21। তার মানে আপনার মানে আপনার 20-21 বছরের মধ্যে 10 বছরের অভিজ্ঞতা আপনার এই জিনিসটার। হ্যাঁ আমার 9-10 বছরের অভিজ্ঞতা। আচ্ছা, ঠিক আছে। ভাইজানের নামটা কি বলছিলেন? আমার নাম মোহাম্মদ নাজমুল। নাজমুল। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে রাখেন। আমার মোবাইল নাম্বারটা 01405084605।